আসসালামু আলাইকুম। বিআরটিএ মিরপুর 13 এটি বাংলাদেশের অন্যতম বিআরটিএ। এখান থেকে গাড়ি রেজিস্ট্রেশন, ফিটনেস, ট্যাক্স টোকেন ইত্যাদি কার্যক্রম পরিচালনা করা হয়। এটি মিরপুরের জনঘন বসতিপূর্ণ এলাকায় একটি জনদুর্ভোগে পরিণত করেছে। এখানে সকাল থেকে এক বিশাল জ্যামের সৃষ্টি হয়, অর্থাৎ কচুক্ষেত 14 নম্বর হাসানটেক ক্যান্টনমেন্ট বনানী গুলশান থেকে মিরপুরে আসার পথে প্রচণ্ড জ্যামের মধ্যে পড়তে হয়। এক কথায় মানুষের জন্য একটি দুর্বিষহ হয়ে যায়। প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা সময় লেগে যায় এই বিআরটিএ পার হতে। বিআরটিএ থেকে জেএমটি মূলত পুলিশ স্টাফ কলেজ পর্যন্ত প্রায় 1-1.5 কিলোমিটার। মিরপুর 13 মেন বিল্ডিংয়ের সামনে ফুটওভার ব্রিজ। এখান থেকে মিরপুর 10 এবং 14 দুই দিকের রাস্তা দেখা যাবে। আমি এই জেএমটি দেখানোর জন্য এসেছি। এই হলো বিআরটিএর দিকে জ্যাম। এটা সকাল থেকে শুরু করে দুপুর 2টা-3টা পর্যন্ত চলে। এক্ষেত্রে স্কুলের বাচ্চাদের জন্য আরও বিপজ্জনক। সাধারণ মানুষ যারা দ্রুত সময় গুলশান, বনানী, কচুক্ষেত 14 নম্বর থেকে 10 নম্বর 1 নম্বরের দিকে যেতে চায়, তাদের জন্য একটি বড় সমস্যা। এটা হলো 14 নম্বরের দিকে অর্থাৎ এই ফুটওভার ব্রিজ থেকে এদিকে আমাদের যতটুকু দৃষ্টি যাচ্ছে এটা পুলিশ স্টাফ কলেজ পর্যন্ত এই জ্যাম ঠেলে আসতে হয়। বিভিন্ন যাত্রী, প্যাসেঞ্জার গাড়ি 1-1.5 ঘন্টা সময় লেগে যায়। কচুক্ষেতে একটি ক্যান্টনমেন্টের জ্যাম থাকে, যা গুলশান, বনানী বা ওই পাশ থেকে যারা আসেন তারা মহাবিপদের মধ্যে পড়ে যান। কচুক্ষেতে জ্যাম ঠেলে 14 নম্বর হয়ে মিরপুর 10-এ যাওয়ার রাস্তাটি এখন জনদুর্ভোগে পরিণত হয়েছে। দেখতে পাচ্ছেন এটা প্রতিদিনেরই ঘটনা। সামনে প্রিন্স বাজার দেখা যায়, এরপর ওয়ালটন, এরপর পুলিশ স্টাফ কলেজ। এই পুলিশ স্টাফ কলেজ ছেড়ে কাপরুল থানা পর্যন্ত এই জ্যাম চলে যায়। 14 নম্বর পর্যন্ত মাঝে মধ্যে এই জ্যাম তৈরি হয়। গাড়ি, বাস, ট্রাক এসব বিআরটিএতে আসে ফিটনেস, ট্যাক্স টোকেন ইত্যাদি কাজে। এই বিআরটিএ মূলত একটু ঘন জনবসতিপূর্ণ এলাকা থেকে
হালকা আবাসিক এলাকায় নেওয়া যেতে পারে, যেমন মিরপুর 12-তে ইস্টার্ন হাউজিং বা কালশি এলাকাগুলো হালকা, এগুলো আগামী 50 বছর পর্যন্ত মোটামুটি হালকা থাকবে। এছাড়া আরও বেশি দূরে চিন্তা করলে আমরা উত্তরা দক্ষিণ বা উত্তরা মধ্য বা উত্তরা উত্তর, দিয়াবাড়ি এইসব এলাকায় যে কোনো একটা জায়গায় অথবা পূর্বাঞ্চলে এই মিরপুর বিআরটিএকে নিয়ে যেতে পারি। এতে করে পরিসর জায়গায় ট্রাক, বাস, গাড়ি, প্রাইভেট মোটরসাইকেল যারা ট্যাক্স, টোকেন, ফিটনেস ইত্যাদি কাজে আসবেন, বিআরটিএর কাজে আসবেন, তাদেরও স্বাচ্ছন্দ্যে কাজ করার সুযোগ হবে এবং জনসাধারণ বা জনগণের দুর্ভোগও কম হবে, এলাকাবাসীর দুর্ভোগ কম হবে। এটি যারা বিআরটিএর কর্তৃপক্ষ আছেন বা সরকারি যারা আছেন তারা একটু বিবেচনা করে দেখবেন বা দৃষ্টি দেবেন এটার উপর কী করা যায়। এই বিআরটিএ এই মুহূর্তে মিরপুরের জন্য একটি চরম দুর্ভোগে পরিণত হয়েছে। আলী বাবা, বিটিভি, মিরপুর, ঢাকা।